নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে গত সপ্তাহেই বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের ওই বিজ্ঞপ্তি জারির পরই দেশ জুড়ে লাগু হয়ে যায় সিএএ। এরপরই সেই আইনের বিরোধিতা করে মামলা দায়ের হয় শীর্ষ আদালতে। গত শুক্রবার সেই আবেদন গ্রহণ করে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চ। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতির বেঞ্চে। সেই শুনানিতে কোনো স্থগিতাদেশ দেয়নি প্রধান বিচারপতির বেঞ্চ। মঙ্গলবার সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, এই আইনের বিরোধিতা করে ২৩৭টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ২০টি মামলা এই আইনের ওপর স্থগিতাদেশ চেয়ে হয়েছে। তাই জবাব দেওয়ার জন্য ৪ সপ্তাহ সময় দেওয়া হোক। তিনি জানান, এই আইনে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। ২০১৪ সালের ৩১শে ডিসেম্বরের আগে যারা ভারতের শরণে এসেছিলেন তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন। অন্যদিকে আইনজীবী কপিল সিব্বল বলেন, ৪ সপ্তাহের মধ্যে যদি কাউকে নাগরিকত্ব দেওয়া হয়ে যায় তাহলে তা ফেরানো কঠিন হবে। এরপরই প্রধান বিচারপতি নির্দেশ দেন, আগামী ৯ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করা হচ্ছে। তার মধ্যেই হলফনামা জমা দিতে হবে কেন্দ্রকে। তিনি আরও জানান, এই সময়ের মধ্যে কাউকে নাগরিকত্ব দেওয়া হলে যে কোনো আবেদনকারী আদালতের নজরে আনতে পারেন বিষয়টি। পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ এবং নাগরিক সংশোধন বিধি ২০২৪-এর ওপর স্থগিতাদেশ চেয়ে দায়ের করা আবেদনের ভিত্তিতে কেন্দ্রকে নোটিশ জারি করেছে সর্বোচ্চ আদালত। আগামী ৮ই এপ্রিলের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এখনই কোনো স্থগিতাদেশ নয়। তারা সলিসিটর জেনারেল তুষার মেহতা, যিনি কেন্দ্রের পক্ষ থেকে এই মামলার জন্য দাঁড়িয়েছেন বা যে তার কেন্দ্রের বিরুদ্ধে যে আবেদনগুলো জমা পড়েছে তার বিপরীতে তিনি দাঁড়িয়েছেন, তিনি প্রথমে ৪ সপ্তাহ সময় চায়। কিন্তু শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ তারা জানিয়ে দেয় যে ৮ তারিখের মধ্যে রিপ্লাই জমা করতে হবে তুষার মেহতাকে এবং ৯ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে। অর্থাৎ স্থগিতাদেশ চেয়ে যে মামলাগুলি হয়েছিল সুপ্রিম কোর্টে তাতে আজ কোনো রকম পর্যবেক্ষণ দেয়নি সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানিতে আদালত কি নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে আইনজীবী মহল। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।